অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে। তো এটা অভিষেক বাবু কি আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা, আর আপনার লোকেরা যে বাড়ির মহিলাকে টেনে মারছে বার করে আপনার নেতাদের উপস্থিতি, তার বিষয়ে কি ব্যবস্থা নেবে? কি ব্যবস্থা নেবে ভাই? অভিষেক বাবু তার পিসিমণি মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে পশ্চিমবাংলার সংখ্যাগুলো থেকে শুরু করে সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির পাশে আর নাই। পার্টি অফিস ভেঙে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেবে বলেছিলেন বলে কি নওশাদ সিদ্দিকীকে হারতে হবে? কেউ বলে দিলে হারিয়ে দেবো হয়ে গেলাম? অত সহজ নাকি? গণতন্ত্রের উপরে ভরসা করি আর ভাঙনের মানুষের উপরে ফুললি কনফিডেন্স আছে। তবে অভিষেক বাবুর যে অফিসটা কামাকি স্ট্রিটে আছে সেটা ওয়াকফ সম্পত্তি। আমি যদি ভুল বলে দিই, ভুল বলে থাকি, তাহলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলুন। আর পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ চোর, দামি ভ্যালুয়েবল ওয়াকফ চোরের নাম হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব। তো এদের হয়তো গা জ্বালা করেছে। ফিরহাদ হাকিম সাহেবরা যেভাবে ওয়াকফ নিয়ে লুটে ফুটে খাচ্ছে, তৃণমূল কংগ্রেস 2011 সালে আগে বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তিগুলো উদ্ধার করে দেবো। উদ্ধার তো দূরের কথা, বরঞ্চ এরা ক্ষমতায় এসে বেশি ওয়াকফ সম্পত্তি লুট করেছে। এদের গা জ্বালা করছে। এরা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারাবার কথা বলবে না, এরা 77টা বিজেপির বিধায়কের কাছে হারাবার কথা বলবে না। যে এক বিধায়ক সম্প্রীতির পাঠ পড়ায়, ঐক্যের পাঠ পড়ায়, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, বা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকার চেষ্টা করে, তাকে হারাবার কথা বলছে। তবে এটা স্বপ্নই থেকে যাবে। দাদা, তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগামীকাল বলে একটা জনসভা থেকে বলছিল যে 214টা আসন তৃণমূল কংগ্রেস 2021 সালে নিয়েছিল এবং 2026 সালে একটি আসন হলো বাড়বে এবং দক্ষিণ 24 পরগনা থেকে 31টা আসনে জিততে হবে এবং ভাঙড়টাকে জিততে হবে। কি বলবেন আপনি? ওর সাথে একটু যুক্ত করে নিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য কি আপনি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন? ধরো একটা কথা বলি, রাজনীতি যখন নেমেছি প্রত্যেকদিন চ্যালেঞ্জ আমাকে নিতে হচ্ছে। নতুন করে আমাকে যে চ্যালেঞ্জে বসে নেই ভাইয়া পড়ি না। 294 বলে ফেলেনি, সেটা সৌভাগ্য। 42-এর গল্প শুনিয়েছিল। তো মানুষ যেটা জিতাবে। শুনো একটা কথা বলে, এমন উন্নয়ন করেছে, উন্নয়নের পাঁচালি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হচ্ছে। মানে আমার পাড়ায় উন্নয়ন হয়েছে, আমাকে উন্নয়নের পাঁচালি শোনাতে হবে? আমি দেখতে পাবো না? বুঝতে পারছেন তো? এরা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, কনফিডেন্স বুস্ট আপ করার জন্য অভিষেক বাবু কথা বলছেন। অভিষেক বাবু তার পিসিমণি মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে পশ্চিমবাংলার সংখ্যাগুলো থেকে শুরু করে সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির পাশে আর নাই। যেটা সংখ্যালঘুদের ভোট নিয়ে খুব বগল বাজাতো, ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে রাখতে চেয়েছিল, সংখ্যালঘুরা বুঝতে পেরে গেছে মমতা ব্যানার্জির আমলে শুভেন্দু অধিকারী, অসীম সরকার একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে, তাদেরকে জেলের বাইরে রেখে দিচ্ছে। আর ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে জেলের ভাত খাওয়াচ্ছে। একটা দলিত যদি তার অধিকারের কথা বলে, একটা আদিবাসী যদি তার অধিকারের কথা বলে, কাউকে মাওবাদী, কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং এখানকার পশ্চিমবাংলার মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছে যে মমতা ব্যানার্জিদের হারাবে। সেই জন্য এখনই দল ছেড়ে না পালে আপনার কনফিডেন্সকে লো হয়ে গিয়েছিল, একটু বুস্ট আপ করছে অভিষেক ব্যানার্জি। কিন্তু আমরা গতকাল দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা এবং হাতে আক্রান্ত হয়েছে। আমরা তার জন্য লিখিত কমপ্লেন করেছি। প্রশাসন যদি ব্যবস্থা না গ্রহণ করে, প্রশাসনের প্রতি ভরসা আছে, ব্যবস্থা না গ্রহণ করলে মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু ভুল হবে। তো আমরা বারবার সতর্ক থেকেছি, সতর্ক থাকতে বলেছি, আইনের দ্বারস্থ হয়েছি, এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণের জন্য হচ্ছে। তবে শুভেন্দু আপনার অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে। তো এটা অভিষেক বাবু কি আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা, আর আপনার লোকেরা যে বাড়ির মহিলাকে টেনে মারছে বার করে আপনার নেতাদের উপস্থিতি, তার বিষয়ে কি ব্যবস্থা নেবে? কি ব্যবস্থা নেবে ভাই? নোটোরিয়াস ক্রিমিনালদেরকে যদি দায়িত্ব দেয় বলছি, গতকালই বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাঙড়ে একটা সিট হলেও বাড়াতে হবে, তারপরেই এই হামলা, মানে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। এটা কাকতালীয় নয়, বোঝা গেছে প্রি প্ল্যান। তো এই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা মারের বন্ধা তো মারে বিশ্বাসী নয়। যদি মারের বন্ধা মারে বিশ্বাস করতে না, তোমরা আমাদের দিকে কেউ আর মারতে ভয় খেলো। আইএসএফ এর মহিলা কর্মীকে আমাদের আক্রান্ত বাড়িতে মহিলাদের দিকে মারধর করেছে, তার জন্য আমাদের লোকাল নেতৃত্বরা আছে, তারা দেখছে বিষয়টা, আইনি দ্বারস্থ হচ্ছে। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তার জন্য তার উদ্যোগ যারা আছে থেকে যাবো আমরা করে দ্বারস্থ হবো। আজকেও দাদা আলিপুরদুয়ার থেকে অভিষেক ব্যানার্জি বলছেন যে আমরা এখানে হারলেও লক্ষ্মী ভান্ডার দিয়ে চলেছি। তাহলে টিএমসি কি লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছে না? মমতা ব্যানার্জি ট্যাক্স সাল থেকে দিচ্ছে না, নিশ্চিত হয় তার টাকা ছাপানোর মেশিন নেই। টাকা ছাপানোর মেশিন পাবলিকের কাছে থাকা মানে অবৈধ। আর শুভেন্দু আপনার অভিষেক ব্যানার্জিও তার এমপি কোটা থেকে টাকা দিচ্ছে না, জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছে। বরঞ্চ লক্ষ্মীর ভান্ডারের নামে অনেকে টাকা তুলছে, খোঁজ নিয়ে দেখুন। মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডার তুলছে, খোঁজ নিয়ে তখন পাওয়া যাবে। থ্যাংক ইউ।